হাই, আজকে মার্চের 3 তারিখ গেল। মাঝখানে 4, 5, 6 3 দিন আছে, এরপরে 7 তারিখে বুটেক্সের এক্সাম। এই কয়দিন 3 দিনে বেশি কিছু পড়া হয় নাই। পড়তে চাইছিলাম, অনেক কিছুই প্ল্যান ছিল, বাট এক্সিকিউট করতে পারি না। অনেক কারণ, রোজা শুরু হয়েছে, রোজাতে একটু অ্যাডজাস্ট করতে টাফ হয়। তার মধ্যে হোস্টেল আমি একা তো কিছুটা একা একা থাকলে আর কি পড়া কম হয়। যাই হোক, ফোন ফোন বেশি টিপা হয়। যাই হোক, তো 3 দিন আছে, 3 দিনের প্ল্যানিংটা মোটামুটি শেয়ার করি। 3 দিনে ফার্স্ট টার্গেট হইলো যে বুটেক্স কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে কমপ্লিট করা, কারণ বুটেক্সে কোয়েশ্চেন ব্যাংকটা করলে প্যাটার্ন ধরা ইজি হয়। এই যাবৎকালে যেহেতু অনেকগুলো এক্সাম দিছি সোফার, সো মোটামুটি কনসেপ্টের ধারণা আছে, কিন্তু সমস্যা হইলো প্র্যাকটিস না করলে জিনিসগুলা মানে পরীক্ষার হলে মনে পড়বে না। তো কালকের টার্গেট যেটা সেট করছি সেটা যদি বলি, কালকে ফিজিক্স পোর্শনটা ট্রাই করব। 23 সালে কোয়েশ্চেন ব্যাংকটা করা হয়েছে। এর ব্যতীত বুটেক্সের 22, 20, 21, 19, 18 এই 4টা বছর রিটার্ন হয়েছে। 18 থেকে রিটার্ন হওয়া স্টার্ট হয়েছে, এর আগে এমসিকিউ ছিল। 18, 19, 20, 21, 22 5 বছর। এই 5 বছরের রিটার্ন কোয়েশ্চেন কিন্তু আসলে বেশি না, মানে এমনিতে 5 বছর মনে হবে যে অনেকগুলো রিটার্ন কোয়েশ্চেন হয়তো বা ছিল, বেশি না। কারণ শুধুমাত্র 20-এর পর থেকে 20, 21, 22 এই 3 বছর হলো ফুল সিলেবাস, 18, 19 শর্ট সিলেবাস। তো 3 বছরের 30টা কোয়েশ্চেন, আর শর্ট সিলেবাসে হয়তো বা 5টা থেকে 6টা করে আর কি কোয়েশ্চেন। সো 6, 6, 12, তাহলে 30 আর 12, 42টা, মানে 42 প্লাস মাইনাস হয় 42 অথবা 43টা কোয়েশ্চেন। অতটা টাফ না কমপ্লিট করা। এটা হলো ফিজিক্স পোর্শন। এরপরে ম্যাথ পোর্শনটাকে একটু বেশি জোর দেওয়ার প্রয়োজন। আমার মনে হইতেছে যে বুটেক্সে ভালো করতে হলে আমার ম্যাথে বেশি জোর দিতে হবে, কারণ আমি পূর্বে যতগুলো এক্সাম দিছি সব জায়গাতে মেইনলি ফিজিক্স কেমিস্ট্রি ভালো দিছি, মারা খাইছি ম্যাথেই। তো ম্যাথে বেশি ফোকাস করার জন্য আমার আলটিমেটলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা বেশি জরুরি। আর এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্র্যাটেজি হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হলো কোনো একটা ক্লাস ফলো করা। আমি জানি এটা অনেক খারাপ শোনায়, কিন্তু আমার জন্য এটা অনেক বেশি কাজে দেয়। আমি নিজে একটা চ্যাপ্টার যদি বই ধরে ধরে কোয়েশ্চেন ব্যাংক নিজে সলভ করি, তাহলে আমার বেশি টাইম লাগে। মানে এরকম না এর জন্য আমার প্রোডাক্টিভিটি কম, এটা না, প্রোডাক্টিভিটির কেস ডিফারেন্ট। আমার ক্ষেত্রে জিনিসটা কি যে যদি আমি নিজে কোয়েশ্চেন ব্যাংক সলভ করি, তাহলে মনোযোগ ধরে রাখা কষ্টকর হয়ে যায়। একটু পরে মনোযোগ আর থাকে না, একটু পরে উঠে চলে যাই বা অন্যান্য কাজে চলে যাই। তো সেই জন্য মনোযোগ ধরে রাখার জন্য ক্লাস একটা ফলো করা, এটা আমার জন্য কাজে দেয়। তো ইউটিউবে এরকম ফক্স ম্যাথ ল্যাবের একটা প্লেলিস্ট আছে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ। ওখানে আমি কালকেই আর কি ডিফারেন্সিয়েশন আর ত্রিকোণমিতি পোর্শনটা, এই দুটো আমি কভার করতে যাচ্ছি। ত্রিকোণমিতি ফক্স ম্যাথ ল্যাবে নাই ত্রিকোণমিতির ক্লাস, বাট ওটা অন্য একটা ইউটিউবের বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা যায় কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। তো সব মিলে অন্তরীকরণের 5টা ক্লাস আছে, কিন্তু বেশি না, 1 ঘন্টা 1 ঘন্টা করেই আর কি। সো করে ফেলা সম্ভব, 3-4 ঘন্টার মধ্যে করে ফেলা সম্ভব। আর ওখানে তো মেনলি বেসিকও ডিসকাস করবে, আমার তো বেসিক ডিসকাশনের প্রয়োজন নাই। আমার তো কোয়েশ্চেন ব্যাংক সলভ নিয়ে কথা। কোয়েশ্চেন আসবে, ট্রাই করবো। আমি যেমনি করি, কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনটা আমি নিচে করার ট্রাই করি। যদি পারি আলহামদুলিল্লাহ, না পারলে সলভ দেখি, সলভ দেখে নিজে ট্রাই করি, আবার মানে সলভ দেখার পরে নিজে ওটা আবার চেষ্টা করি। যদি আমি পারি তাহলে স্কিপ করে করে নেক্সট কোয়েশ্চেনে যাই। তো এইভাবে কালকের টার্গেট হইলো ফিজিক্সের কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করা, ফিজিক্স পোর্শনটা, কেমিস্ট্রি ম্যাথ পরে দেখতেছি। কারণ 3 তারিখ আজকে শেষ হইলো, কালকে 4 নম্বর তারিখ, 4 নম্বর ডে আর কি বলা যায়। সো 4 তারিখে আমি ফিজিক্স পোর্শনটা শেষ করব, আর ম্যাথের হইলো অন্তরীকরণ ত্রিকোণমিতি পোর্শনটা দেখব। পরবর্তীতে বাকি থাকে 5 এবং 6 তারিখ। 6 তারিখ তো রিভিশনের জন্য রাখতে হবে। আসলে রিভিশন এতদিন পর্যন্ত যেহেতু বারবার রিভিশন দিয়ে আসছি, তো লাস্টে রিভিশনের জন্য বেশি টাইম প্রয়োজন নাই। আসলে লাস্ট টাইমে আলাদা একটা সূত্রের খাতা আছে আমার, যেখানে আসলে ফিজিক্সের রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফিজিক্স রিভিশন অনেক সুন্দরভাবে হয়ে যায়। সেখানে সকল মানে সূত্র লিখে রাখা আছে, আর সূত্র এমনভাবে লিখে রাখা আছে যে আমার সূত্রর সাথে আমার কনসেপ্টগুলো রিভিউ হয়ে যাবে। মানে আমার নিজের লেখা তো, যার কারণে আমার নিজের পড়তে সুবিধা হয়। আর ম্যাথের ক্ষেত্রে মেনলি সমস্যাটা হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি পার্টটাতে বেশি জোর দিতে হবে। কারণ কেমিস্ট্রির ম্যাথগুলো পারবো, কেমিস্ট্রির সূত্রগুলো দেখে গেলেই ম্যাথ পারা যায়, কারণ ম্যাথের আগে অনেকবার করে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে যেগুলো থিওরি পোর্শনটা আছে, যেমন মৌলের পর্যাপিত ধর্মের কিছু থিওরি পোর্শন আছে, যেটা ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি হয়। যার কারণে সাস্টেন প্রিপারেশন ছাড়া এক্সাম দিয়েছিলাম, একটা কোয়েশ্চেন ছিল এরকম অ্যাসিডিটির ক্রম। এই কোয়েশ্চেনটা আমি উদ্ভাসে বহুতবার করছি। আমি
এর আগেও যত জায়গায় এক্সাম দিচ্ছি অনেকবার এই কোয়েশ্চেন ফেস করছি, অ্যান্সারও করছি, কিন্তু ওই যে প্র্যাকটিসের অভাবের কারণে ওটা আমার ভুল হয়েছে আর কি। তো এই জিনিসটা যেহেতু থিওরি পোর্শনটা প্র্যাকটিস কম হয়, তাই থিওরি পোর্শনটাই মেনলি আমি প্র্যাকটিস করবো 4-5 নম্বর দিনে আর কি, মানে 4 তারিখ, তো 4 তারিখ শেষ হলে আবার সেহরির পরে ইনশাল্লাহ 5 তারিখ যেদিন টাইম পাবো সেই দিন আমি কেমিস্ট্রি পোর্শনটা শেষ করবো। কেমিস্ট্রি পোর্শনে অর্গানিকটা একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবো। এখন আমি আমার স্ট্র্যাটেজি যদি শেয়ার করি বুটেক্স এক্সামে আমি কীভাবে প্ল্যান করতেছি, কেমন এক্সাম দিব। তো 2 ঘন্টা কোয়েশ্চেন থাকবে 200 মার্কের আর কি, 10টা কোয়েশ্চেন 6 মার্ক করে 180, এবং তার সাথে 20 মার্ক থাকবে ইংলিশ। 20 মার্ক ইংলিশের মধ্যে ইংলিশ প্রিপারেশন আলাদাভাবে নিব না, এই পর্যন্ত আমার যতটুকু ইংলিশের কমন সেন্স আছে সেখান থেকে ট্রাই করব 10 মার্ক প্লাস ক্যারি করার। 15 প্লাস অ্যান্সার করব, 10 মার্ক প্লাস যেন শিওর ক্যারি হয় সেই অনুযায়ী আর কি টার্গেট, মানে একেবারে লোয়েস্ট টার্গেট হলে 10 মার্ক মধ্যে ক্যারি করতে হবে। এর বাদ দিয়ে 180 মার্কের যে কোয়েশ্চেন আছে, এই 180 মার্কের মধ্যে আমি কম করে 120 থেকে 130 চাই। 120 থেকে 130 যদি চাই, মানে আমি যদি ওভাবে কোশ্চেনটা অ্যানালাইসিস করার ট্রাই করি, 6টা কোশ্চেন হবে ইজি, মানে সব সাবজেক্টেই 10টার মধ্যে 6টা কোশ্চেন হবে ইজি। 6টা কোশ্চেন ইজিটা টার্গেট করে সেটা যদি আমি সলভ করতে পারি, 3-6 18, এই 18টা তো হচ্ছে, বাকি থাকে আর কয়টা, 3-4 বাকি থাকে। এখন এই 4টা যে কোশ্চেন আছে তার মধ্যে 2টা হার্ড যদি বাদ রাখি, তো বাকি যে 3টা কোয়েশ্চেন আসবে, মানে একটা করে 3 সাবজেক্টে 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন যদি আমি এনশিওর করতে পারি তাহলে মোটামুটি আমার ভালো একটা মার্ক চলে আসবে। তো এইভাবে আর কি প্ল্যান সাজানো, যার কারণে ওভারঅল সব সাবজেক্টে বেশি ফোকাস দিতে হবে, মানে এরকম না যে একটা সাবজেক্টে স্ট্রং জোন আর একটা তো উইক জোন, ওভারঅল সবগুলোতেই একটা কমন সিনের ভেতরে রাখতে হবে। 2 ঘন্টার মধ্যেও কভার করতে হবে, টাইম একটা অনেক বড় ফ্যাক্টর। তো আপাতত ওগুলো নিয়ে বেশি ভাবছি না, মেন টার্গেট হলো 3 দিন আছে, 3 দিনটাতে যতটুকু বেটার ওয়েতে যতটুকু পসিবল রেঞ্জ বাড়ানো, অ্যান্সার করার ক্যাপাবিলিটি বাড়ানো, এটা আপাতত টার্গেট। তো এর জন্য নেক্সট দিন ইনশাল্লাহ ফিজিক্স কমপ্লিট হবে। ফিজিক্স কমপ্লিট হলে আপাতত ফিজিক্স নিয়ে আর দেখতেছি না, ম্যাথে একটু বেশি পরিমাণ টাইম লাগবে, কারণ ওই যে একটু আগে বলছিলাম যে ম্যাথে আমি বেশি টাইম দিতে চাচ্ছি, তো যার কারণে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ম্যাথটা আবার ধরে ধরে করার চেষ্টা করতেছি। তো নেক্সট দিন ইনশাল্লাহ ফিজিক্স, অন্তরীকরণ, ত্রিকোণমিতি এই 3টা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ফিউচারে আপডেট দেবো বাকি ভিডিওর মাধ্যমে। বাই।